ওয়েলকাম টু মেকানিক্যাল ক্লাসেস। আজকে আমি ডিসকাস করব স্প্রিং সম্বন্ধে। তো ফার্স্ট অফ অল জানতে হবে যে হোয়াট ইজ স্প্রিং। স্প্রিং ইজ অ্যান ইলাস্টিক এলিমেন্ট। একটা স্প্রিং হচ্ছে একটা ইলাস্টিক এলিমেন্ট। যখন কি হয় এটার মধ্যে লোড দেওয়া হয়, এটা কি হয় ডিসর্ট হয়ে যায়। when loaded when it is loaded it will be desert, and when load is removed it's regain its original shape. এটা হচ্ছে স্প্রিং। এবারে যে স্প্রিং যে এই জিনিসটাকে কাজে লাগিয়ে এর হচ্ছে যেটা বলে সংকোচন, বাংলায় বলে সংকোচন প্রশ্ন, এটাকে কাজে লাগিয়ে স্প্রিংয়ের অনেক অ্যাপ্লিকেশন আছে। সো অ্যাপ্লিকেশনগুলো কী কী? অ্যাপ্লিকেশন অফ স্প্রিং স্প্রিংয়ের অ্যাপ্লিকেশন হচ্ছে ফার্স্ট হচ্ছে নাম্বার ওয়ান টু টু অ্যাবজর্ব energy due to shock or vibration. স্প্রিংয়ের হচ্ছে ফার্স্ট হচ্ছে টু অ্যাবজর্ব এনার্জি ডিউ টু শক অ্যান্ড ভাইব্রেশন কোথায় হয় ম্যাক্সিমাম? দেখবে যে কোনো আমাদের বাইক, মোটর বাইক বা এরোপ্লেন ল্যান্ডিং গিয়ার, এগুলোতে কী হয় সাডেনলি একটা শক হয়। এরোপ্লেন যখন মাটিতে ল্যান্ড করে তখন যেই শকটা হয়, ওই শকটাকে কী হচ্ছে কম করার জন্য স্প্রিং হয়। স্প্রিংয়ের উপরে লোডটা পড়ে, স্প্রিংকে ওটা অ্যাবজর্ব করে তারা ধীরে ধীরে রিলিজ করে, ঠিক আছে? সেই জন্য শকটা কী হয় অত বেশি অনুভূতি হয় না। তো বাইকের ক্ষেত্রেও সেম কাজ করে, ঠিক আছে? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে টু অ্যাপ্লাইড ফোর্স। স্প্রিং আবার ফোর্স অ্যাপ্লাইড করতেও কাজে লাগে। কীভাবে? স্প্রিং হচ্ছে ইন কেস অফ ব্রেক, ক্লাচ, স্প্রিং লোডেড ভালভের ক্ষেত্রে অ্যাপ্লাইড এই যে ফোর্সের যেখানে যেন ইউজ করা হয় সেটা হচ্ছে স্প্রিং লোডেড ভালভ, ব্রেক, মোটর বাইকের যে ব্রেক, ক্লাচ, সেখানে সব হচ্ছে স্প্রিং ইউজ করা হয়। 2, 3। থার্ড হচ্ছে যে টু মোশন টু মেজার ফোর্স মেজার করতেও স্প্রিং করে। টু মেজার ফোর্স, এখানে যে টু মেজার, এখানে ফোর্স না করে এখানে টু মেজার লোড হয়। লোড এখানে স্প্রিং ব্যালেন্সে, টু মেজার ফোর্স নয়, টু মেজার লোড এখানে আমরা কোথায় ইউজ করি? স্প্রিং ব্যালেন্সে আমরা স্প্রিং ইউজ করি। সেই স্প্রিংগুলোকে আমরা বলি সে টরসন স্প্রিং, টরসন হেলিক্যাল স্প্রিং, সেই স্প্রিংগুলোকে। 3, 4 আর 4 টু স্টোর এনার্জি স্টোর করতে আমরা স্প্রিংয়ের ইউজ করা হয়। সেখানে কোথায় ওটা হচ্ছে দেখবে বাচ্চাদের যে খেলনা, টয়েজ, স্প্রিং কন্ট্রোল ওয়াচ, পুরোনো দিনের যে ওয়াচগুলো হয় স্প্রিং লোডেড, এগুলো হচ্ছে স্প্রিংয়ের অ্যাপ্লিকেশন। এবার হচ্ছে টাইপস অফ স্প্রিং। কী টাইপের স্প্রিং আছে দেখ। নেক্সট হচ্ছে টাইপস অফ স্প্রিং। স্প্রিংয়ের যে ভাগ আছে দেখো, ফার্স্ট টাইপ হচ্ছে হেলিক্যাল স্প্রিং। হেলিক্যাল স্প্রিং কোনটা? হেলিক্যাল স্প্রিং হচ্ছে হেলিক্সের আকারে হয়। এটা যদি ক্রস সেকশন করি, নর্মাল 3D ডায়াগ্রাম হয়, হেলিক্সের আকারে এইভাবে দেখতে পাই হেলিক্যাল স্প্রিং। ওকে, হেলিক্যাল স্প্রিংকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ফার্স্ট ওয়ান ইজ হেলিক্যাল কম্প্রেশন। সেকেন্ড ওয়ান ইজ হেলিক্যাল টেনশন। এই যে স্প্রিংটা, এটা হচ্ছে হেলিক্যাল কম্প্রেশন স্প্রিংয়ের এক্সাম্পল, কারণ এটা কম্প্রেস করা হয়। হেলিক্যাল টেনশন স্প্রিং, এই যে স্প্রিং, এটা ইউজ করা হয় আমার হচ্ছে মোটর বাইকের যে হয় শক অ্যাবজর্বার, ওখানে ইউজ করা হয়। এরোপ্লেনের ল্যান্ডিং গিয়ারে ইউজ করা হয় এই টাইপের হেলিক্যাল কম্প্রেশন স্প্রিং। হেলিক্যাল টেনশন স্প্রিংটা দেখতে কীরকম? হেলিক্যাল টেনশন স্প্রিংটা এইভাবে দেখতে হয়। হেলিক্যাল টেনশন স্প্রিং, এই স্প্রিংগুলো ইউজ করা হয়। এটা হচ্ছে স্প্রিং
স্প্রিং ওয়েটে, ঠিক আছে। স্প্রিং তোলা যন্ত্রে এই স্প্রিংগুলো ইউজ করা হয়, এটা হচ্ছে লোড করতে। যখন এখানে আমরা লোড দিই কোনো ঝোলায়, তখন এটা কী হবে, এটা এক্সটেন্ড করে যায়, ঠিক আছে। তো এখানে যে এটা আছে হেলিক্যাল টেনশন স্প্রিং, ওকে। সেকেন্ড, এবার থার্ড যেটা আসছে, এবার হচ্ছে আর কয়েকটা জিনিস জেনে নাও, যে এই যে স্প্রিং দেখছো, এই স্প্রিংয়ের যে দুটোর মধ্যে যে গ্যাপ, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে বলে আমরা বলি পিচ, তাহলে আমি পরে আসছি। প্লাস এর যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এর মধ্যে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি হেলিক্স অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটাকে বলে হেলিক্স অ্যাঙ্গেল, এটাকে বলে হেলিক্স অ্যাঙ্গেল, ঠিক আছে। তো এই স্প্রিংয়ে হচ্ছে টেনশন স্প্রিংয়ে হেলিক অ্যাঙ্গেল কি, এই অ্যাডজেক্টেন্ট টার্নটা পরস্পরের সঙ্গে একদম টাচ করে থাকে, যেন জিরো হয়। আর কম্প্রেশন স্প্রিংয়ে হচ্ছে 10 ডিগ্রি পর্যন্ত হয়, ঠিক আছে। এবার যখনই খুব কাছাকাছি হয়, তাকে আমরা বলি হেলিক্যাল, এই যে যদি এই অ্যাডজেক্টেন্ট অ্যাঙ্গেলটা খুব কাছাকাছি হয়, তখন আমরাকে বলি সেটাকে ক্লোজ কয়েল হেলিক্যাল স্প্রিং। যখন যেটা 10 ডিগ্রির ওপরে হয়, তখন তাকে আমরা বলি ওপেন কয়েল হেলিক্যাল স্প্রিং, ওকে। নেক্সট যে স্প্রিংয়ের যে ভাগটা আছে, কোনিক্যাল স্প্রিং। নেক্সট হচ্ছে কোনিক্যাল স্প্রিং। কোনিক্যাল স্প্রিং, কোনিক্যাল স্প্রিংটা দেখতে যদি ক্রস সেকশনটা করি, কোনিক্যাল স্প্রিং। অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে ভলিউড স্প্রিং। ভলিউড স্প্রিং, কোনিক্যাল স্প্রিংটা দেখতে অনেকটা এর মতো, যদি ক্রস সেকশনটা আঁকা হয় তো এইভাবে, এটা স্প্রিংয়ের ক্রস সেকশনটা, ঠিক আছে। এটা হচ্ছে কোনিক্যাল স্প্রিং। আর ভলিউড স্প্রিংটা হবে, এটা ঠিক হবে এটা ভলিউডের মতো, মানে এইভাবে হবে। এটা ক্রস সেকশন আছে স্প্রিংয়ের। এবার এই স্প্রিংগুলো কোথায় ইউজ করা হয়, দেখবে এর হচ্ছে সবথেকে একটা জিনিস, যে স্প্রিং রেটটা হচ্ছে ইনক্রিজ হয় যখন লোড, ডিজায়ার লোডের ক্ষেত্রে। লোড বাড়লে এর স্প্রিং রেট বাড়ে ভলিউড আর কোনিক্যাল স্প্রিংয়ের মধ্যে। আর এর হচ্ছে এই হেলিক্যাল স্প্রিংয়ের মধ্যে এর হচ্ছে স্প্রিং রেটটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে। স্প্রিং রেটটা কি, স্প্রিং রেট হচ্ছে মনে রাখবে যে স্প্রিং রেট হচ্ছে, এটাকে আমরা এ দিয়ে ডিনোট করি। স্প্রিং রেটকে হচ্ছে কে, স্প্রিং রেট হচ্ছে কে, এটা হচ্ছে W/ডেল। W হচ্ছে লোড, আর এটা হচ্ছে ডিফ্লেকশন, মানে কতটা সংকোচন বা প্রসারণ হচ্ছে, এটা স্প্রিং রেট। আর এই টাইপের স্প্রিংগুলো ইউজ করা হয় টেলিস্কোপে ইউজ করা হয়, এই জন্য এই টাইপের স্প্রিংগুলোকে আরেকটা নাম বলে টেলিস্কোপিক স্প্রিংও বলে, ওকে। নেক্সট হচ্ছে আমি ডিসকাস করবো যে স্প্রিং মেটেরিয়াল, মানে হেলিক্যাল স্প্রিংয়ের কী কী মেটেরিয়াল দিয়ে তৈরি হয়। স্প্রিং মেটেরিয়াল, স্প্রিংয়ের যে কী কী মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, মনে হবে যে স্প্রিং যে মেটেরিয়ালটা হতে হবে তার কয়েকটা প্রপার্টিস থাকা দরকার। ফার্স্ট প্রপার্টি হচ্ছে হাই ফেটিগ রেজিস্ট্যান্স। সেকেন্ড হচ্ছে হাই ডাক্টিলিটি। থার্ড হচ্ছে হাই রেজিলেন্স। এই প্রপার্টিসগুলো থাকা দরকার স্প্রিংয়ের। তো এই প্রপার্টিসগুলো আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, আমি এগুলো আর ডিটেলসে বলছি না। তো এবার স্প্রিংয়ের যে মেটেরিয়ালটা থাকে তার প্রপার্টি এগুলো হওয়া দরকার। কী কী স্প্রিং মেটেরিয়াল আমরা ইউজ করি, আমরা নর্মালি ইউজ করি হচ্ছে কার্বন স্টিল ওয়্যার। স্প্রিং মেটেরিয়াল যা আমরা ইউজ করি, কার্বন স্টিল ওয়্যার, যার 0.6 to 0.7% কার্বন থাকে, 0.6 to 0.7% থাকে কার্বন, অ্যান্ড হচ্ছে 0.6 to 0.1% থাকে ম্যাঙ্গানিজ, ওকে। কার্বন স্টিল ওয়্যার আছে। এছাড়াও আমরা যেগুলো থাকে সেগুলো হচ্ছে কী হয়, ফসফোব্রোঞ্জ হয়, এছাড়াও ফসফোব্রোঞ্জ হয়, ব্রাশ হয়, মোলেন মেটাল হয়। তো এই যে স্প্রিংগুলো এগুলো তৈরি হয়, এগুলো হচ্ছে পারপাস অনুযায়ী, যে আমরা এই স্প্রিংটা কোথায় ইউজ করা হবে। রেলওয়ে যদি বাফার স্প্রিংয়ে ইউজ করা হয়, তার জন্য কী হবে, হাই রেজিলেন্স, হাই ডাক্টিলিটি এগুলো ওই হবে, সেই তার ক্ষেত্রে কী হবে, এইসব স্প্রিং আমরা ইউজ করি। যেখানে আমরা লোড পড়বে, অনেক লো পড়ে, সেখানে হচ্ছে আমরা সফট মেটেরিয়ালের স্প্রিং তৈরি করি, ঠিক আছে। এগুলো স্প্রিং মেটেরিয়াল।
ঠিক আছে, এবার হচ্ছে কিছু কয়েকটা টার্ম যেটা আমরা স্প্রিংয়ে ইউজ করি, সেই টার্মগুলো দেখো আমি আলোচনা করছি। টার্ম ইউজ ইন কম্প্রেশন স্প্রিং, টার্ম ইউজ ইন কম্প্রেশন স্প্রিং, কম্প্রেশন স্প্রিং কী কী টার্ম ইউজ করা হয় কম্প্রেশন স্প্রিংয়ে? টার্ম হচ্ছে এটা ফার্স্ট হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে সলিড লেন্থ। ফার্স্ট যেটা টার্ম আমরা ইউজ করি সলিড লেন্থ। সলিড লেন্থটা কি? সলিড লেন্থ হচ্ছে ধরো এটা একটা কম্প্রেশন স্প্রিং আছে, তো ধরো এটা একটা কম্প্রেশন স্প্রিং রাখা আছে, তো এই স্প্রিংটাকে যখন আমরা কম্প্রেস করে এই অ্যাডজেক্টেন্ট কয়েলগুলোকে পরস্পরের সঙ্গে টাচ করে দিচ্ছি, সেই অবস্থাটাকে বলে সলিড লেন্থ। মানে এইভাবে একদম টাচ হয়ে যায়। এটাকে এটাকে কম্প্রেস করে এইভাবে করে দিয়েছে, এটাকে বলে সলিড লেন্থ স্প্রিংয়ের এই লেন্থটাকে। তো সলিড লেন্থ এল এফ ইজিক্যাল টু, এর ফর্মুলা হচ্ছে এল এফ ইজিক্যাল টু এন ড্যাশ ডি প্লাস ডেল ম্যাক্স প্লাস 0.15 ডেল ম্যাক্স। এন ড্যাশ হচ্ছে নাম্বার অফ টার্ন ইন কয়েল, এই কয়েলের মধ্যে কটা টার্ন ছিল আছে। আচ্ছা, ডি হচ্ছে এই যে ওয়্যার তৈরি, এই ওয়্যার হচ্ছে ডায়ামিটার ডি। আর ডেল ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম কতটা হচ্ছে এ কম্প্রেস হতে পারে, ঠিক আছে সেটা। ফার্স্ট হচ্ছে সলিড। নেক্সট হচ্ছে স্প্রিং ইন্ডেক্স। স্প্রিং ইন্ডেক্স, স্প্রিং ইন্ডেক্সকে আমরা হচ্ছে সি দিয়ে রেড করি। স্প্রিং ইন্ডেক্সকে আমরা সি দিয়ে রেড করি। সি ইজিক্যাল টু ক্যাপিটাল ডি বাই স্মল ডি। ক্যাপিটাল ডি কোনটা? এই যে স্প্রিংয়ের যে এই যে ডায়ামিটার, এটাকে আমরা বলি ক্যাপিটাল ডি, আর ওয়্যার ডায়ামিটারকে স্মল ডি বলা হয়, সেটাকে হচ্ছে স্প্রিং ইন্ডেক্স বলা হয়। থার্ড হচ্ছে স্প্রিং রেট। স্প্রিং রেট, স্প্রিং রেটকে আমরা কে দিয়ে ডিনোট করি, একে স্প্রিং রেটও বলে, স্প্রিং স্টিফনেসও বলে, স্প্রিং কনস্ট্যান্টও বলে। তো কে ইজিক্যাল টু একটু আগে বলেছিলাম ডব্লিউ বাই ডেল। ডব্লিউ হচ্ছে লোড আর ডেল হচ্ছে ডিফ্লেকশন, ঠিক আছে। আর একটা থার্ড হচ্ছে পিচ। পিচকে পি দিয়ে ডিনোট করি। পিচ হচ্ছে এটাও বলেছে আগে যে এই অ্যাডজেক্টেন্ট কয়েলের মধ্যে যে ডিস্টেন্সটা, সেটাকে আমরা বলি পিচ, ঠিক আছে। এগুলো ছিল টার্ম যে ইউজ করি আমরা স্প্রিংয়ে। এরপর আসছি এর ডেরিভেশন, ঠিক আছে। ডেরিভেশন করবো স্প্রিংয়ের। ডেরিভেশন করব স্ট্রেস ইন হেলিক্যাল স্প্রিং অফ এ সার্কুলার ওয়্যার। স্ট্রেস ইন হেলিক্যাল স্প্রিং অফ এ সার্কুলার ওয়্যার। মানে যে স্প্রিং অ্যাকচুয়ালি সার্কুলার ওয়্যার দিয়ে তৈরি হয়, ওই ওয়্যারে যে কতটা স্ট্রেস পড়ছে সেটাই ক্যালকুলেট করবো। আগে আমি স্প্রিংয়ের ডায়াগ্রামটা এঁকে নিই। দেখো ক্রস সেকশনটা আগে আঁকছি। এটা হচ্ছে স্প্রিংয়ের ক্রস সেকশন, ওকে। তো এটা যদি স্প্রিংয়ের ক্রস সেকশন হয়, এটার সেন্টার লাইন, এই সেন্টারে স্প্রিংয়ের লোড পড়ছে ডাব্লিউ, আর এই যে ডায়ামিটার এখান থেকে, এটা আমি আগেই বলেছি এটা হচ্ছে ডি, আর ওয়্যার ডায়ামিটার হচ্ছে স্মল ডি, ওকে। তো স্প্রিংয়ের সেন্টারে লোড পড়ছে ডাব্লিউ। তো যে টার্মগুলো আমরা ইউজ করবো এটা লিখে দিই। ফার্স্ট হচ্ছে ডি হচ্ছে মেন ডায়ামিটার অফ স্প্রিং কয়েল, মেন ডায়া অফ স্প্রিং কয়েল। স্মল ডি হচ্ছে ডায়া অফ ওয়্যার, স্মল ডি। ডাব্লিউ হচ্ছে লোড অ্যাপ্লাইড, ডেল হচ্ছে ডিফ্লেকশন ইন স্প্রিং, এছাড়া হচ্ছে টাও শেয়ার স্ট্রেস অন স্প্রিং মেটেরিয়াল,
shear stress on plane material, P হচ্ছে pitch of coil, pitch of adjacent coil, ডেল ডিফ্লেকশন। এবার দেখো এই যে স্প্রিং আছে এটা হচ্ছে একটা ওয়্যার কাজ করছে। ওয়্যার মানে একটা আমি বলতে পারি যে ওয়্যারকে একটা বলতে পারি যে সার্কুলার রড, ছোট্ট একদম পাতলা একটা সার্কুলার রড, ঠিক আছে। তো এর মধ্যে যখন আমি হচ্ছে ভালো করে দেখো, যখনই ওয়্যার পড়ছে, ঠিক আছে, লোড পড়ছে, অ্যাকচুয়ালি এটা কি হয়, স্প্রিংটা থাকে এইভাবে। তাহলে এখানে যখন লোড পড়ছে, লোড এই জায়গায় দেখে স্প্রিংটা করছে, লোড করছে, তাহলে এই জায়গায় দুটো জিনিস কাজ করে। একটা হচ্ছে টর্ক কাজ করে, টর্ক, ঠিক আছে। এবার এই টর্কটা কি হয়, এই অ্যাডজেক্টেন্ট জায়গা থেকে এটা কাজ করবে যেখানে, তাহলে এখানে যদি হয় লোড হয়, তো টর্কটা এদিকে কাজ করছে, লোড এগেনস্ট ওপর দিকে, যদি এখানে লোড ডব্লিউ পড়ে তো এগেনস্ট ওপর দিকে কাজ করবে। সো এখানে টর্কটা হচ্ছে কি হবে, টর্ক টি ইজিক্যাল টু টি হচ্ছে লোড ডব্লিউ ইন্টু d/2, দ্যাট ইজ হয়ে যাবে π/16 টাও ডি কিউব, ওকে। ডি হচ্ছে ওয়্যার ডায়ামিটার। তো এখানে আমরা টাও 1 ধরে নাও, টাও 1 ইজিক্যাল টু হয়ে যাবে 16 সরি এটার সঙ্গে এই করো, টি এর সঙ্গে না, 16 ডাব্লিউ 16 ইন্টু ডাব্লিউ ইন্টু ডি বাই, যেমন 2 ছিল 2 রাখো, ইন্টু পাই ডি কিউ, তখন এটা আসবে 8 ডাব্লিউ বাই ডাব্লিউ ডি বাই পাই ডি কিউ। যদি কাটাকাটি করি ফার্স্ট এটা আসছে, ওকে। এবার দেখো এখানে যে টরশনাল শেয়ার স্ট্রেসটা আসছে, ঠিক আছে, এর জন্য দুটো স্ট্রেস, একটা হচ্ছে ডাইরেক্ট শেয়ার স্ট্রেস আসছে, আর একটা হচ্ছে শেয়ার স্ট্রেস ডিউ টু কার্ভেচার। এই টরশনাল শেয়ার স্ট্রেসের জন্য দেখো দুটো আসছে, এই টরশনাল, একটা হচ্ছে ডাইরেক্ট শেয়ার স্ট্রেস, একটা হচ্ছে শেয়ার স্ট্রেস ডিউ টু কার্ভেচার। এবার ডাইরেক্ট শেয়ার স্ট্রেস জন্য কি হবে, ডাইরেক্ট শেয়ার স্ট্রেস, ডাইরেক্ট শেয়ার স্ট্রেসের জন্য হবে, ধরো আমি এটা টাও 2 নিলাম, টাও হচ্ছে লোড আপন এরিয়া, এটাই বলতে π/4 ইন্টু স্প্রিংয়ের ডায়ামিটার স্কোয়ার, দ্যাট ইজ 4w বাই পাই ডি কিউ। এবার আমি এটা ডায়াগ্রামটা একটু এঁকে দিই, তাহলে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে যে এই শেয়ার স্ট্রেসের ডায়াগ্রামটা কীরকম। তো দেখো এখানে যখন লোড পড়ছে, আমি যদি যখন বলছি টরশনাল শেয়ার স্ট্রেস পড়ছে, যখন টরশনাল শেয়ার স্ট্রেস পড়ছে তার যে ডায়াগ্রামটা হবে, ধরো এটা একটা স্প্রিংয়ের যে ওয়্যারের ডায়াটা, ওকে, এটা এর সেন্টার। দেখো এটা হচ্ছে, এটা ধরো ইনার সাইড, এটা করে দেয়, এটা ইনার সাইড, আর এটা হচ্ছে আউটার সাইড। তো এই জায়গায় দেখো ইনার সারফেসে পজিটিভ হবে স্ট্রেসটা, আউটার সারফেসে এসে হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে স্ট্রেসটা। মানে আমার অ্যাকচুয়ালি এখানে ইনার কম্প্রেসিভ থেকে আউটার টেনসাইল হবে, যখন টুইস্ট করছি, সেটাই ডায়াগ্রাম, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এখানে হচ্ছে এটা গেল দুটোর জন্য, একটা হচ্ছে শেয়ার স্ট্রেস, এটা হচ্ছে ডিউ টু কার্ভেচার, আর এটা হচ্ছে ডাইরেক্ট শেয়ার স্ট্রেস। তাহলে এখানে যদি বলি যে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস কত পড়েছে, সো ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস ইন দিস স্প্রিং, তো ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস হবে টাও 1 প্লাস মাইনাস টাও 2। এখানে প্লাস মাইনাস কেন, কারণ দেখো একদিকে শেয়ার স্ট্রেস হয়ে যাচ্ছে, যদি এর দুটোকে কম্বাইন করে ডায়াগ্রাম আঁকি, যদি শেয়ার স্ট্রেসের ডায়াগ্রাম হয়, তখন এর ডায়াগ্রামটা হয়ে যাবে, মানে শেয়ার স্ট্রেস ডিউ টু কার্ভেচার অ্যান্ড ডাইরেক্ট শেয়ার, তখন এর ডায়াগ্রামটা হয়ে যাবে খানিকটা এরকম, এটা হালকা কার্ভে আসবে যেহেতু কার্ভেচারের জন্য, তখন এই ডায়াগ্রামটা হয়ে যাবে এরকম। তো একটা সাইডে আমি দেখতে পাচ্ছি পজিটিভ, একটা সাইডে নেগেটিভ, তাহলে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস হবে, এই দুটোকে যোগ করলে যেটা আসবে সেটাই। তো এখানে আসবে তখন 8w/d বাই পাই ডি কিউব প্লাস 4w বাই পাই ডি কিউব, ওকে। তো আমি এটা হলো, এবার আমি উপরের পার্টগুলো একটু মুছে দিচ্ছি, তো ওখানে ডেরিভেশনটা বাকিটা কন্টিনিউ করছি। এটা গেল। তো এখান থেকে এটাকে আমি লিখে নিই, এখানে যে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস, এটাকে আমরা টাও ধরে নিই, অতএব টাও ইজ ইকাল টু 8w/d বাই পাই ডি কিউব প্লাস 4w বাই পাই ডি কিউব। এখান থেকে কমন নিয়ে নেই, 8w/d বাই পাই ডি কিউব যদি কমন নিয়ে নেই, পড়ে থাকবে 1 প্লাস, দেখো এটা কমন গেছে, 1 প্লাস স্মল ডি, সরি এখানে ডি স্কোয়ার হবে, π/4 ডি স্কোয়ার হবে, নট কিউব, এখানে স্কোয়ার আছে,
স্কোয়ার হবে, সরি, তো 2D হবে। দেখো এটা গুণ করলে দেখো এটাই আসছে, এটার সঙ্গে যদি গুণ করি, তো এই পার্টটা যখন এটা হয়ে গেছে, তো এই পার্টটাকে আমরা একটা কনস্ট্যান্ট হিসাবে ডিনোট করি। তো এটা হচ্ছে 8WD/πd³ ইন্টু 1 প্লাস 1/2c, যেখানে সি আমি একটু আগে বলেছিলাম সি ইজিক্যাল টু ক্যাপিটাল ডি বাই স্মল ডি, এটাকে আমরা বলি যে স্প্রিং ইন্ডেক্স বলি। ওকে, একটু আগে দেখো এই করেছিলাম যে ক্যাপিটাল ডি বাই স্মল ডিকে আমরা স্প্রিং ইন্ডেক্স বলি। তো ডি ইজিক্যাল টু ক্যাপিটাল ডি বাই স্মল ডি, এটা আসে। তো এটাই হচ্ছে হয়ে যাচ্ছে KS ইন্টু 8WD/πd³, যেখানে হচ্ছে KS ইজ এ কনস্ট্যান্ট। এবার আমি নিচের পার্টটা একটু মুছে দিচ্ছি। KS ইজ এ কনস্ট্যান্ট। ওকে, এবার দেখো যে কনস্ট্যান্টটা যেটা লিখছি এর হচ্ছে কয়েকটা সিগনিফিক্যান্ট আছে কনস্ট্যান্ট। যখন তোমাকে কোশ্চেনে বলে দেবে যে আমরা শুধু এখানে শেয়ার স্ট্রেসটা, ডাইরেক্ট শেয়ার স্ট্রেসটা ধরছি, কোনো কার্ভেচার আমি ধরছি না, তখন এই স্প্রিং রেটের এর ভ্যালু হয়ে যাবে, তখন এই KS এর ভ্যালু হয়ে যাবে KS ইজিক্যাল টু হয়ে যাবে 1/2c নেবে। ঠিক আছে, কারণ এটা পুরোটাই নেওয়া যায় 1 প্লাস 1/2c। তো এটা মাল্টিপ্লাই যখন এর সঙ্গে করি, ঠিক আছে, KS এর ভ্যালুর সঙ্গে যখন এই 1 প্লাস 2c প্লাস 1 এর সঙ্গে যখন 8WD/πd³ ভ্যালু করি, তখন এটা খুবই নেগলিজেবল এসে যায়। ঠিক আছে, সেই জন্য যে KS এর ভ্যালুটা আমরা 1/2c নিয়ে নিই, তখন হচ্ছে মানে এই KS এর সঙ্গে শুধু 1/2c মাল্টিপ্লাই হয়। ঠিক আছে, মানে KS এর জায়গায় 1/2c নিয়ে নিই। যখন তোমাকে বলবে যে দুটোই কনসিডার করা হয়, একটা এটা 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 হচ্ছে শুধু ডাইরেক্ট শেয়ার, ঠিক আছে। আর যখন কনসিডার হোয়েন দুটোই নেওয়া হয়, হোয়েন ডাইরেক্ট অ্যান্ড কার্ভেচার শেয়ার, তখন হয় কি, তখন এই KS এর ভ্যালু হয়ে যাবে 4c মাইনাস 1/4c-4 প্লাস 0.615/c। এই যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটার নাম হচ্ছে ওয়াল স্ট্রেস ফ্যাক্টর, ওয়াল স্ট্রেস ফ্যাক্টর। পরীক্ষাটা শর্ট কোশ্চেন পড়ে এই যে ফ্যাক্টরটা, এই যে ভ্যালু আসছে, এই যে KS এর যখন ভ্যালু আসছে, তখন এটা KS হবে না, তখন K এর ভ্যালু হয়ে যাবে ওয়াল স্ট্রেস ফ্যাক্টর। এটা হচ্ছে ডাইরেক্ট, আর এটা হচ্ছে কার্ভেচার, এটা হচ্ছে ডাইরেক্ট অ্যান্ড কার্ভেচারের জন্য ওয়াল স্ট্রেস ফ্যাক্টর। এটা একটা সায়েন্টিস্ট ছিল যেই ভ্যালুটা বাই এক্সপেরিমেন্টে এটা ডিটারমাইন করেছে। ঠিক আছে, এই 4c-1 4c, মানে তখন হচ্ছে এর যদি বলে এটা তখন যে শেয়ার স্ট্রেস বের করতে, যখন ডাইরেক্ট এটা কার্ভেচার পড়েছে, তখন এই পার্টের সঙ্গে আবার এই পার্টটা গুণ করতে হবে 8WD/πd³। এটা বোঝা গেল? এটা গেল স্ট্রেস ইনডিউস ইন হেলিক্যাল স্প্রিং সার্কুলার ওয়্যার। নাও লাস্ট পার্ট যেটা আছে, যেটা হচ্ছে ডিফ্লেকশন অফ হেলিক্যাল স্প্রিং অফ সার্কুলার ওয়্যার। দেখো লাস্ট পার্ট যেটা আছে, deflection of helical spring of a circular wire। ঠিক আছে, ডিফ্লেকশন। ওকে, সো এখানে কয়েকটা টার্মিনাল। এল হচ্ছে লেন্থ অফ স্প্রিং, লেন্থ অফ স্প্রিং কী করে বেরোবে? তো লেন্থ অফ স্প্রিং হচ্ছে πd ইন্টু n, মানে এই তো স্প্রিং আছে, এটাকে যখন টার্নগুলোকে খুলে দিয়ে এটাকে সোজা করে দেওয়া, তাহলে কতটা এই যাবে πd ইন্টু n, নাম্বার অফ টার্ন, এটা গেল। আচ্ছা, থিটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিফ্লেকশন অফ ওয়্যার, অ্যাঙ্গুলার ডিফ্লেকশন of wire when torque applied, okay, angular deflection of wire when torque applied. Now angular deflection dl is equal to theta into d/2. Theta হচ্ছে angular deflection here. So we know that স্যাপ্টে পড়েছি T/J is equal to tau/r is equal to g into theta/l। ঠিক আছে, তো এই পার্টটা নিচ্ছি, और T/J
ডি বাই জে ইজ ইকাল টু জি ইন্টু থিটা বাই এল, এই পার্টটা নিয়ে ক্যালকুলেট করছি। থিটাটা ভ্যালু বের করি, অতএব থিটা ইজ ইকাল টু পি এল বাই জি জে, টি হচ্ছে একটু আগে করেছিল ডব্লিউ ইন্টু ডি বাই টু, এল হচ্ছে দেখো পাই ক্যাপিটাল ডি ইন্টু এন ডিভাইড বাই জি, জি এর ভ্যালু জি রাখো, এটা রিজিডিটি মডুলাস, আর জে, জে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া, এটা হচ্ছে ভ্যালু হচ্ছে পাই বাই 32 ইন্টু ডি টু দি পাওয়ার 4। সো এটা যদি ওপরে যায় এটা হয়ে যাবে 16 ডব্লিউ ডি স্কোয়ার এন বাই জি ডি টু দি পাওয়ার 4। দেখো এটা আসছে 16 ডব্লিউ ডি স্কোয়ার এন বাই জি টু দি পাওয়ার 4। এবার এই ভ্যালুটাই থিটার ভ্যালুটা এখানে বসিয়ে দাও, তাহলে ডেলে পেয়ে যাবে। অতএব ডেল ইজ ইকাল টু থিটা ইন্টু টি বাই টু। সো থিটার ভ্যালু কত আছে, থিটার ভ্যালু এটা বেরিয়েছে 16 ডব্লিউ ডি স্কোয়ার এন বাই জি ডি টু দি পাওয়ার 4 ইন্টু ডি বাই টু, দ্যাট ইজ হবে 8 ডব্লিউ ডি কিউব এন বাই জি ডি টু দি পাওয়ার 4। এটা হচ্ছে ডেলের ভ্যালু, ঠিক আছে। এবার কখনো কখনো যদি জিজ্ঞাসা করে যে এ করো স্প্রিং কনস্ট্যান্টের কে এর ভ্যালু, কে ইজিক্যাল আমরা জানি ডাব্লিউ বাই ডেল। সো ডাব্লিউর ভ্যালু ডাব্লিউ রাখো আর ডেলের ভ্যালুটা বসিয়ে দাও। ডেলের ভ্যালু কত হবে 8 ডাব্লিউ ডি কিউব এন ইন্টু জি ডি টু দি পাওয়ার 4। তো ডাব্লিউ ডাব্লিউ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কী হবে জি ডি টু দি পাওয়ার 4 বাই 8 ডি কিউব এন। এটা হচ্ছে কে এর ভ্যালু। এই তিনটে এ হচ্ছে নিউমেরিক্যাল করতে, মানে ম্যাথামেটিক্যাল যখন প্রবলেম করবে সেগুলো করতে এগুলো ইউজ করা হয়, ঠিক আছে। এই গেল ডিফ্লেকশন, এই গেল স্প্রিংয়ের পুরো সমস্ত ডেরিভেশন আর থিওরি। আর কয়েকটা টার্ম আছে, এগুলো জেনে রাখো, ঠিক আছে। এগুলো তোমার ডিপ্লোমা সিলেবাসে নেই, তাও জেনে রাখো, জেনে রাখা ভালো। দেখো টার্মটা কি, টার্মগুলো টার্ম হচ্ছে ফার্স্ট যেটা আমরা ইউজ করি এটা হচ্ছে ইসেন্ট্রিক লোডেড অন স্প্রিং। ইসেন্ট্রিক লোডেড, eccentric loaded loading of spring। দেখো স্প্রিংয়ের আমি যে যখন একটু আগে দেখলাম যে স্প্রিংস, তো এখানে যে লোডগুলো পড়ছিল, লোড এখানে সব সময়ের আমরা যখন লোডটা নিচ্ছিলাম তখন সবসময় এর সেন্টার বরাবর নিচ্ছিলাম। তো এটা নয় যে কোনো ডিভাইসে যে সবসময় সেন্টারেই লোড পড়বে, তো লোড তো আমার এতেও পড়তে পারে সাইডে, যখন সেন্টার ছেড়ে যখন সাইডে পড়ে সেই ডিস্টেন্সটাকে আমরা ইসেন্ট্রিসিটি। এই টাইপের লোডের ক্ষেত্রে কী করা, এই টাইপের লোডের ক্ষেত্রে আমরা যা ক্যালকুলেশন করি, মানে স্প্রিংয়ের যা ক্যালকুলেশন, ঠিক আছে, শেয়ার স্ট্রেসের যা ক্যালকুলেশন ছিল, শেয়ার স্ট্রেস টাউ ইজ ইকুয়াল টু ফর্মুলা কী ছিল হচ্ছে 8 ডাব্লিউ ডি ইন্টু পাই ডি কিউব ইন্টু কে ছিল, যেখানে কে এর ভ্যালু ছিল একবার ছিল 1/2c প্লাস 1, আর এটা ছিল কে ইজ ইকুয়াল টু 4c মাইনাস 1/4c মাইনাস 4 প্লাস 0.615/c, এটা ছিল, ঠিক আছে। এবার এই যে ভ্যালুগুলো ছিল এর সঙ্গে একটা ফ্যাক্টর মাল্টিপ্লাই করবো, যদি বলে ইসেন্ট্রিক লোডেড স্প্রিং। এই ফ্যাক্টরটা হচ্ছে ক্যাপিটাল ডি বাই 2e প্লাস ডি। ডিটা তো জানো, ডিটা হচ্ছে এই মিন কয়েল এর যে ডায়ামিটার ডি, আর হচ্ছে ই হচ্ছে ইসেন্ট্রিসিটি কতটা ডিস্টেন্স হয়েছে ডিভাইড বাই ডি। এই ফ্যাক্টরটা মাল্টিপ্লাই করতে হয় ইসেন্ট্রিক লোডের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি। নেক্সট হচ্ছে যে বাকলিং অফ কম্প্রেশন স্প্রিং। বাকলিং অফ কম্প্রেশন স্প্রিং। দেখো বাকলিংটা কি, বাকলিংটা হচ্ছে বাকলিং লোড যখন বলে, যখন দেখবে বাকলিং লোড তখনই হয় যখন হচ্ছে স্প্রিংয়ের যখন দেখবে এই ডায়ামিটারটা, এই তো স্প্রিং আছে, ঠিক আছে, যখন হবে এলএফ মানে এর যে ফ্রি লেন্থ, এলএফ গ্রেটার দেন হচ্ছে 4 টাইমস ডি, মানে এই যে ফ্রি লেন্থটা হবে যখন 4 টাইমস ডায়ামিটার হয় তখন এই বাকলিং ফেলিওরটা স্প্রিংয়ে আসে। মানে তখন যদি আমি যে স্প্রিংয়ে আমি লোড দিই তো স্প্রিংটা এইভাবে ফেল হতে পারে, মানে স্প্রিংটা হচ্ছে এইভাবে হয়ে যেতে পারে কলামের মতো, বাকলিং যেটা বলি ফেলিওরটা, ঠিক আছে। এই টাইপের যখন হবে, যখন কখনো এই কন্ডিশন যখন এর ফ্রি লেন্থ হবে 4 ইন্টু ডায়ামিটার হয়, গ্রেটার দেন 4 ইন্টু ডায়ামিটার, তখন আমরা তার যে ফেলিওরটা হবে তাকে হচ্ছে বাকলিং ফেলিওর বলে স্প্রিংয়ের। তো এই স্প্রিংয়ের যে বাকলিং ফেলিওরের ক্রিটিক্যাল লোড কত হবে WCR, মানে যেই লোডে এটা ফেলিওর হবে এর ফর্মুলা যে কে ইন্টু কেবি ইন্টু এলএফ। এলএফ তো জানো এটাকে ফ্রি লেন্থ বলে, আর কেটা হচ্ছে স্প্রিং রেট W বাই ডেল, আর কেবি হচ্ছে এটাকে বলে বাকলিং লোড ফ্যাক্টর। বাকলিং লোড ফ্যাক্টর এটা ডিপেন্ড করে এলএফ বাই ডি এর ওপর, ঠিক আছে।
এর ভ্যালু হচ্ছে এলএফ বাই ডি এর উপর ডিপেন্ড করে। এগুলোই ছিল তোমাদের স্প্রিংয়ের পুরো থিওরি। তো থ্যাংক ইউ, আমি নেক্সট ক্লাসে এর নিউমেরিক্যাল প্রবলেম করাবো।